নিউজরুম লাইভে মিমি আপনাদের সঙ্গে রয়েছে এবং সরাসরি আপনাদের এখন নিয়ে চলে যাব চুঁচুড়ায়, কারণ একেবারে অন্ধকারে ঢেকেছে চুঁচুড়া পুরো এলাকার রাস্তাঘাট। সন্ধে হলেও জ্বলেনি স্ট্রিট লাইট। বেতন না পেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন পুরসভার অস্থায়ী কর্মী। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, চুঁচুড়া যথেষ্ট বর্ধিষ্ণু শহর, বহু মানুষের বাস, সেখানে এরকম স্ট্রিট লাইট জ্বলেনি, ঘুটঘুটে অন্ধকার কেন? হ্যাঁ দেখো মেমিদি, যে এই চুঁচুড়া শহরে যারা লাইট মানে যেসব অস্থায়ী কর্মীরা যারা পৌরসভার লাইট জ্বালায় সেই সব কর্মীদের বেতন হয়নি। সেই কারণে তারা দুপুরবেলা থেকে চুঁচুড়া পৌরসভার যেসব কর্মীরা রয়েছে কর্মীরা তারা যে পৌরসভার যে পৌর প্রধান আছে তার ঘরে বিক্ষোভ করে, আটকে রেখে বিক্ষোভ করে দুপুর থেকে সন্ধ্যে হয়ে গেল। কিন্তু সন্ধ্যে গড়িয়ে গেলেও চুঁচুড়া পৌরসভা, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি চুঁচুড়া শহরে পাঁচমাথা মোড়, এখান থেকে যে যানবাহন যাচ্ছে, যানবাহন নিজেদের লাইট জ্বালিয়ে তার এখানে যানবাহনরা যাচ্ছে। কেননা এই চুঁচুড়া পাঁচমাথা মোড়ও এখানেও অন্ধকার। চুঁচুড়া শহরে বিভিন্ন জায়গায় অন্ধকার রয়েছে, মাইনে হয়নি। এই কারণে কেন মাইনে হয়নি? অস্থায়ী কর্মীরা মাইনে পাচ্ছেন না কেন? পুরসভার এই আর্থিক হাল কেন? দেখো আমাদের এই লাইট, এই যে অস্থায়ী কর্মীদের এই হাল কেন পৌর বোর্ডের যে ইনক আয় নেই। এটাই যে পৌরসভার যে সিআইসি জয়দেব অধিকারী তিনি বলছেন যে পৌরসভার আয় বাড়াতে হবে, কর্মী অনেক বেশি হয়ে গেছে পৌরসভার, সেই কারণে আমরা বেতন ঠিক মতো দিতে পারছি না। কিন্তু এরকম বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে, কোনো সময় হেলথে কোনো সময় দেখা যাচ্ছে যারা ইলেকট্রিকের যারা বিদ্যুৎ কর্মী রয়েছে তাদের, কোনো সময় দেখা যাচ্ছে যারা ড্রাইভার রয়েছে গাড়ি চালক রয়েছে তাদের, কিন্তু আবার যারা জলের কর্মী রয়েছে এর সাথে সাথে যারা জল পাম্প চালায় তাদেরও মাইনে হয়নি। তারাও হুঁশিয়ারি দিয়েছে যদি আগামীকাল যদি মাইনে না হয় তাহলে পরশুদিন থেকে এই চুঁচুড়া শহরে জল পাম্প যে কোনো পাম্প অপারেটররা তারা পাম্প চালাবেন না, তাহলে চুঁচুড়া শহরে পানীয় জল মানুষের ঘরে পৌঁছাবে না। কেন? আর আজকেও সেটা দেখা যাচ্ছে চুঁচুড়া শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় অন্ধকারের মধ্যে মানুষরা যাতায়াত করছে। কেন? সাধারণ মানুষের সমস্যার মধ্যে পড়ছে। তাদের যারা যানবাহন নিয়ে যাচ্ছে তারা যানবাহনের লাইট জ্বালিয়ে তারা যাচ্ছে, এবং যারা পথচারী মানুষ রয়েছে তারা ওই যানবাহনের লাইট দিয়ে তারা হাঁটাচলা করছে, যানবাহনের লাইট থেকে যারা হাঁটাচলা করছে আস্তে আস্তে তারা রাস্তা পারাপার করছে। এই যে এই চুঁচুড়া শহরে অনেক মানুষজন যাতায়াত করে, এই চুঁচুড়া শহরে অনেক মানুষজনের যাতায়াত রয়েছে, কিন্তু চুঁচুড়া শহর বলতে গেলে এক কথায় যে পুরো অন্ধকার রয়েছে। একেবারে বড়সড় দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। এবং আমরা সোমনাথের সঙ্গে কথা বলছি, আমার সহকর্মী, আপনারা দেখছেন যে সোমনাথও অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে আছে। সোমনাথকেও আমরা স্পষ্টভাবে দেখাতে পারছি না আপনাদের সামনে। এই মুহূর্তে চুঁচুড়ার পুরো এলাকায় একেবারে অন্ধকারে ডুবে গেছে। পুরসভার আইএনটিটিউসি নেতা তিনি বলছেন পেটের দায়ে তারা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। শুনবো তার বক্তব্য। 17 তারিখের মধ্যেও যখন কর্তৃপক্ষ বা প্রশাসনের তরফ থেকে কোন রকম আমরা আশ্বাস পেলাম না, তা আমরা পেটের দায়ে আমরা এই পথ বেছে নিতে বাধ্য হচ্ছি। আমরা দিনের বেলায় মেইনটেনেন্স এবং রাতের বেলায় লাইট জ্বালানো থেকে আমরা বিরত থাকছি, কারণ পদক্ষেপ না নিলে পৌরসভা মাইনে হচ্ছে না। 1 মাস 2 মাস মাইনে পাইনি, তাতেও কিন্তু আমরা জ্বালিয়ে গেছি, কিন্তু এখন আমাদের পিঠ থেকে গেছে। হয়তো কালকের মধ্যে যদি মাইনে না ঢোকে তাহলে কিন্তু জলের সমস্যা উপর চুঁচুড়া শহর ভোগান্তিতে ভুগবে, এটা আমরা জানাচ্ছি। চুঁচুড়া পুরসভার সিআইসি তিনি বলছেন যে এদের দাবি ন্যায্য, কিন্তু এই মুহূর্তে কোনো উপায় নেই এদের মাইনে দেওয়ার। তাদের দাবিটা ন্যায্য, কিন্তু উপায় নেই। পৌরসভা ফান্ড পুরো নীল। বারবার করে আমি একটা কথাই বলে এসেছিলাম, বোর্ড মিটিং এ বলুন, সিআইসি মিটিং এ বলুন, যে মাইনে হলে সবাইকে একসঙ্গে হোক। সেটাতে কর্তৃপক্ষ রাজি হয়নি। তাহলে অনেকটাই তাদেরকে বোঝানো যেত যে যখন হচ্ছে না সবাইকে একসঙ্গে যখন হবে তখন পাবে। এক্ষেত্রে একটা দপ্তরে হয়ে যাচ্ছে আর একটা দপ্তরে হচ্ছে না, এটা একটা রাগ অভিমানও এসে যাচ্ছে তাদের মনে। সে জায়গাটাও বোঝাতে কষ্ট হচ্ছে। মাইনে আশা করছি চেয়ারম্যান নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সলভ করবে, আর তারাও আন্দোলন তুলে কাজে ফিরবে। কিন্তু আগামী দিনে সবাইকে দায়িত্ব নিতে হবে।